স্থল হচ্ছে মাদক। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির কনফিডেন্টের সাথে এই কথা বলতে পারে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যত জনশক্তি রয়েছে, যত নেতাকর্মী রয়েছে, আমরা 100% মাদক মুক্ত হিসেবে বাংলাদেশে এই দাবি আমরা করতে পারি। এজন্য আপনার সন্তানকে যদি মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত করবে। আমি একটা উদাহরণ দিতে চাই প্রসঙ্গে। 2021 সালে আমি নীলফামারীতে গিয়েছিলাম, আপনাদের পাশেই জেলা। তো নীলফামারীতে যাওয়ার পর সেখানে সাথী হওয়ার জন্য যারা এসেছে তাদের কন্টাক্ট নিচ্ছিলাম, তাদের বায়োডাটাগুলো দেখছিলাম। পরবর্তীতে একটা চেহারা দেখে আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হলো যে সাধারণত যারা কন্টিনিউয়াসলি মাদক নেয় এদের চেহারাটা একটু বিকৃতি ধারণ করে, স্বাভাবিক থাকে না। আমি জেলা সভাপতিকে বললাম যে ভাই, ওনার চেহারা তো ভালো মনে হচ্ছে না, আপনি ওনাকে এখানে সাথী হওয়ার জন্য কেন নিয়ে এসেছেন? বললেন যে ভাই, এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল, আমাদের একজন ভাই তাকে পরিকল্পিতভাবে 3 বছর তার পিছনে কাজ করেছে, 3 বছর কাজ করে তাকে মাদক মুক্ত করে আলহামদুলিল্লাহ এখন ছাত্র শিবিরের সাথী হওয়ার উপযোগী হিসেবে তৈরি করেছেন। বিশেষ করবেন, আমি যখন কন্টাক্ট নিয়ে সাথী শপথ শেষ করলাম, সবচেয়ে আবেগপ্রবণ হয়েছিল সেই ভাইটা। তার কান্নাকাটি দেখে, তার মানে অনুশোচনা দেখে, তার অপরাধ বা গুনাহের জন্য ক্ষমা চাওয়ার যে একটা মানে অকল্পনীয় চিত্র, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির এভাবে করে অসংখ্য ভাইদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহর দ্বীনের পথে, হেদায়েতের পথে চলতে শেখানো, হেদায়েত করে হাঁটতে শেখানো একটা পরিবেশ দান করে। পাশাপাশি মোবাইল গেম এবং ফেসবুকের আসক্তি অথবা টিকটক, এই জিনিসগুলো সমাজে ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। আমি আশা করব আমার এই মেধাবী ভাইয়েরা অবশ্যই নিজের জন্য যেমন এগুলোকে সেভ করবে, পাশাপাশি আপনার বন্ধুর জন্য সমাজের সচেতনতা। মনে রাখবেন, আপনি একা একা কখনো সমাজে ভালো থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার সেই ভালোটা অন্যের কাছে ছড়িয়ে দিতে হবে। যখন সমাজের সবাই ভালো হবে, তখন সমাজের একটা সামাজিক ভালোর পরিবেশ তৈরি হয়। এজন্য আমরা সকলের কাছে আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে এই দেশ জাতির যে প্রত্যাশা, যে সমৃদ্ধ বাংলাদেশের কথা আমরা বলছি, অপার সম্ভাবনার এই বাংলাদেশ, এই বাংলাদেশ সবকিছু রয়েছে, হিউজ জনগোষ্ঠী রয়েছে, ম্যান পাওয়ার রিসোর্স রয়েছে, অথচ এই জনগোষ্ঠীকে যদি জনসম্পদে এদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে স্কিল করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর অনেক উন্নত দেশকে ওভারকাম করার সুযোগ রয়েছে। আমাদের এই দেশে ফসলগুলো পলিমাটিক দেশ, যে কোনো ফসল এখানে জন্ম নেয়। আমাদের কক্সবাজারের মতো পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ রয়েছে, সুন্দরবনের মতো এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এখানে পুরো দেশটা একটা নদী দিয়ে ঘেরা, নদীমাতৃকতার মধ্য দিয়ে। এরকম একটা বৈচিত্র্যময় দেশ পৃথিবীর কমই রয়েছে। কিন্তু শুধুমাত্র এদেশে যোগ্য, দক্ষ, সৎ নেতৃত্বের অভাবে এদেশ বারবার স্বাধীনতা অর্জন করে আবার স্বাধীনতা হারায়। স্বাধীনতার স্বাদ কখনো এদেশের আপমর মানুষ গ্রহণ করতে পারে না। আমরা আশা করব আজকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা নিজেকে সেভাবে করে মেধাবী, সৎ, দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমের সমন্বয় ঘটাবেন, যার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা সে প্রত্যাশা রাখতে পারি আপনাদের প্রতি। ছাত্র শিবির সর্বশেষ এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আমরা দুনিয়ার শ্রেষ্ঠত্ব চাই, দুনিয়ার সেরা হতে চাই। আপনি দুনিয়াতে মানুষ হিসেবে সেরা হবেন, আপনার বাবা মায়ের কাছে সন্তান হিসেবে সেরা হবেন, আপনার শিক্ষকদের কাছে ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে সেরা ছাত্র হবেন, আপনার বন্ধুদের কাছে সেরা বন্ধু হবেন। এটা আপনার চরিত্রের মাধ্যমে, আপনার ভালো কাজের মাধ্যমে, আপনার জ্ঞানের মাধ্যমে। ইন দ্য সেম ওয়েতে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর সেরা বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করবেন, যার মধ্য দিয়ে ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমরা জান্নাতে সকলে শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাগুলোকে সফলতায় পরিণত করুক, আমিন।